তবু এই পৃথিবীর সব আলো নিভে গেলে পরে, পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে যখন, মানুষ রবে না আর, রবে শুধু মানুষের স্বপ্ন তখন। সেই মুখ আর আমি রব সেই স্বপ্নের ভেতর। বিখ্যাত এই পংক্তিমালা রূপসী বাংলার কবির। তিনি ধানসিঁড়ি পাড়ের জীবনানন্দ দাশ, একজন আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। জীবনানন্দের এক একটি কবিতায় ফুটে উঠেছে প্রকৃতির নিস্তব্ধতা, একাকিত্ব আর নগর জীবনের বেদনা। তিনি এক নীরব স্বপ্নচারী। বাংলা ভাষাকে নিয়েছেন নন্দন ভুবনে, জীবন সংগ্রামের সাথে চালিয়ে গেছেন সাহিত্য চর্চা। তার বিখ্যাত কাব্যগ্রন্থ ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 60টি তারার তিমির, আছে আরও সৃষ্টিকর্ম। বাড়ির পৈতৃক ভিটায় আমরা কিছু অংশের জায়গা মতো আমরা 2006-07 অর্থ বছরে জেলা পরিষদের অর্থ দ্বারা পাবলিক লাইব্রেরি কাম অডিটোরিয়াম নির্মাণ করা হয়, দ্বিতল ভবন। এখানে নিচতলায় লাইব্রেরি, জ্ঞানচর্চার জন্য বই এবং লাইব্রেরি সমস্ত কিছু রাখা আছে, আর দ্বিতীয় তলায় অডিটোরিয়াম নির্মাণ করা হয়। 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন চিত্রকল্পের কবি, আর মারা যান 1954 সালের 22 অক্টোবর। কবির মৃত্যুর পর অযত্ন অবহেলায় বিলীনের পথে স্মৃতি বিজড়িত বাড়ি, টিকে আছে কেবল নামফলক। এই নিয়ে হতাশ, ক্ষুব্ধ কবি প্রেমীরা। হাজার বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, আমরাও হয়তো অনেক বছর ধরে জীবনানন্দ দাশকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। ধানসিঁড়ি তার বাড়ির নামেই আছে, আসলে বাড়িটার অস্তিত্ব আমরা খুঁজে পাই না ঠিকমতো। জীবনানন্দকে এড়িয়ে আধুনিক বাংলা কাব্য চর্চা বা আধুনিক বাংলা কাব্যের যে আধুনিকতার সমজ, এটা অর্জন করা দুরূহ। আমরা তাকে চর্চার জায়গাটুকু এই সময়ে দাঁড়িয়ে এই বাংলাকে যিনি রিপ্রেজেন্ট করছেন, আমরা এই বাংলার রূপ রস কিংবা আমি প্রকৃতিকে ভালোবাসার জন্য, আমার দেশকে ভালোবাসার জন্য আমি কিন্তু জীবনানন্দের লাইনগুলোকে আগে খুঁজি। বুধবার কবির 51তম প্রয়াণ দিবস, তাই বরিশাল সহ বিভিন্ন স্থানে নানা আয়োজনে জীবনানন্দ দাশকে স্মরণ করছেন তার ভক্তরা। কবির নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টার ও কনফারেন্স হল রয়েছে। এছাড়া ব্রজমোহন কলেজের একটা ছাত্রাবাসের নামও রাখা হয়েছে কবির নামেই। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।